22 পৃষ্ঠার কত নাম্বার? 7 নাম্বার না? 7 নাম্বার। ভালো করে সবাই একটু মনোযোগ দাও। মাহমুদ সাহেবের মাসিক বেতন 35,000 টাকা। মাহমুদ সাহেব কত টাকা মাসিক বেতন পায়? 35,000 টাকা। প্রতি মাসে তিনি 18,000 টাকা বাসা ভাড়া বাবদ এবং কয় ধরনের খরচ আছে? দুই ধরনের। বাসা ভাড়া বাবদ কত টাকা খরচ করেন? 18,000 টাকা। আর পরিবারের প্রয়োজন বাবদ কত টাকা খরচ করেন? 15,650 টাকা। তাহলে অবশিষ্ট টাকা তিনি একটি ব্যাংকে জমা রাখেন। অর্থাৎ সে যে 35,000 টাকা বেতন পায় সবগুলো টাকা খরচ করে না। সেখান থেকে দুই ধরনের খরচ করার পরেও তার কিছু টাকা থেকে যায়। বুঝছো কিনা? ওই টাকাটা সে কি করে? একটি ব্যাংকে জমা রাখে। তাহলে এখানে আমাদের যেগুলো দিছে সেগুলো হচ্ছে মাসিক হিসাব, তাই না? এক মাসে বেতন পায় আর এক মাসের খরচ দিছে। তাহলে আমরা বের করব কত দিনের জমা। প্রশ্ন হচ্ছে তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন, অর্থাৎ এক বছরের জমা বের করতে হবে। তাহলে আগে আমরা মাসে কত টাকা জমাই সেটা একটু বের করে নিই, কেমন? তাহলে আগে আমাদের কি কাজ করতে হবে? আগে দুটো খরচ যোগ করতে হবে। তাহলে লিখতে পারি না? বাসা ভাড়া বাবদ মাহমুদ সাহেব বাসা ভাড়া বাবদ খরচ করেন কত? 18,000 টাকা। পরিবারের প্রয়োজনে খরচ করে কত? 15,650 টাকা। এটা করে আমরা কি করব? যোগ। তাহলে দুইটা খরচ যোগ করে দিচ্ছি, দেখো। 0 0 যোগ করলে কত? 0 0 সাথে 5 যোগ করলে 5, 0 সাথে 6 যোগ করলে 6, 8 আর 5 কত? 13, 3 হাতে আছে 1, 1 1 2, ওদিকে হাতে 1 3, কত হলো? সে বেতন পায় কত? 35,000 টাকা। কিন্তু খরচ করে কত? 33,650। অর্থাৎ এক মাসের বেতন পায় 35,000 টাকা, কিন্তু এক মাসে সে খরচ করে কত? 33,600 টাকা। তার কাছে আরো কিছু টাকা থাকে না? সেটা সে কি করে? জমা করে। তাহলে এটা মাসিক খরচ। এটা মাসিক মোট খরচ কত টাকা? কোন সময় এক মাসের হিসাব না? তাহলে আমার এখন বের করতে হবে তার এক মাসে জমা কত হয় সেটা, না? তাহলে এখানে সে বেতন পায় কত? মাসিক বেতন পান পায় নাকি পায় 35,000 টাকা। আর মাসিক মোট খরচ এখানে চাইলে করেন লিখতে পারেন। মোট খরচ করেন, মোট খরচ করেন কত? 33,000 এই যে 650 টাকা। তাহলে এখন কি করব? বিয়োগ। আমরা দেখতে চাচ্ছি তার মাসে কয় টাকা জমা থাকে। তাহলে এবার একটু বিয়োগ করি। 0 থেকে 0 বিয়োগ করলে কত হয়? 0, তাই না? আর এটা তো 0, 0 থেকে 5 বিয়োগ যাচ্ছে না। তাহলে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এই নিয়মটা তো জানা আছে সবার, না? জি। শেষেরটা 10, বাকিগুলো 0 নয় আর এটা 1 কমবে 0। তাহলে এটা 10, 10 থেকে 5 চলে গেলে কত? 5। এটা হয়ে গেছে 9, 9 থেকে 6 চলে গেলে 3, এটা হয়ে গেছে 4, একবার নিয়ে ফেলছি না? 4 থেকে 3 চলে গেলে কত হয়? 1। তাহলে আরো কয় টাকা জমা থাকে? 450 টাকা। এটা কয় দিনের জমা? মাসিক। মাসিক জমা করেন কত? মাসিক মানে কয় মাসে?
এই মাসিক মাঝে কয় মাসে জমা করে সে? এক মাসে জমা করে কত টাকা? এখন আমাদের কয় দিনের জমা বের করতে হবে? তিনি বছরে কত টাকা জমা রাখেন, অর্থাৎ এক বছরের জমা বের করতে হবে, তাই না? তাহলে আমরা লিখতে পারি কি? আমরা জানি এক বছর সমান কত দিন? এক বছর সমান কত দিন না কত মাস? এক বছর সমান কয় মাস? 12 মাস। এখানে দিন লাগবে না মাস লাগবে? যে মাস। তাহলে মাসেই লিখলাম। এক বছর সমান কত? 12 মাস। তাহলে সে এক মাসে জমায় কত? এক মাসে জমা করেন 1350 টাকা। কয় মাসের জমা বের করতে হবে? 12 মাসে। 12 মাসের বের করলে এক বছরের জমা বের হবে না? 12 মাসে জমা করেন 1350 গুণ কত? 12, অর্থাৎ 1350 গুণ 12। এবার আমরা গুণটা একটু রাফে করি, কেমন? কত দিয়ে গুণ করব? 12। 0 0 0 তো আমরা প্রথমে একক দিয়ে গুণ করতেছি। 2 0 0 5 গুণে 10 এর শূন্য হাতে আছে 1, 2 গুণে 6 6 থেকে 7, 2 গুণে 2। এবার দশক দিয়ে গুণ করলে 1 শূন্য দিতে হয় না? তাহলে 1 শূন্য কত? 0, 5 গুণে 5, 3 গুণে 3, 1 গুণে 1, যোগ করো 7 5 12, 2 হাতে আছে 1, 3 3 3 6, লিখে কত হইলো? কত? 16,200 টাকা। এখন প্রশ্নটা কি বলতো একটু? তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন? তাহলে 12 মাসে জমা রাখা মানে তো বছরে জমা রাখা, তাই না? কারণ 12 মাসেই তো এক বছর। তাহলে আমরা ওই প্রশ্নের উত্তর দিতে পারবো এখন? সুতরাং তিনি বছরে কত টাকা বলছে, কত জায়গায় এটা বসাই দাও। কত? 16,200 টাকা ব্যাংকে জমা জমা রাখেন। বুঝতে পারছো? তাহলে উত্তর কত হবে? বুঝতে পারছো কিনা? আমি আরেকটু বলি প্রথম থেকে। মাহমুদ সাহেবের মাসিক বেতন 35,000 টাকা। তিনি প্রতি মাসে 18,000 টাকা বাসা ভাড়া বাবদ এবং 15,650 টাকা পরিবারের জন্য বা পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন। অবশিষ্ট টাকা তিনি একটি ব্যাংকে জমা রাখেন। তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন সেটি আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা প্রথমে কি লিখছি? তার খরচ দুইটা যোগ করছি। মাহমুদ সাহেব বাসা ভাড়া বাবদ খরচ করেন কত? 18,000 টাকা। পরিবারের প্রয়োজনে খরচ করেন 15,650 টাকা। দুটো খরচ আমরা যোগ করে ফেলেছি। যোগ করলে কত পাইছি? 33,650 টাকা। তাহলে এটাই তো তার মাসে খরচ হয়, তাই না? তাহলে মাসিক মোট খরচ করেন কত? 33,650 টাকা। এখন সে বেতন পায় কত? মাসিক বেতন পায় কত? 35,000 টাকা। আর মাসিক মোট খরচ করেন 33,650 টাকা। তার আরো কিছু টাকা থেকে যায়। কত টাকা থেকে যায়? 1,350 টাকা। এটা কত দিনে থেকে যাচ্ছে? এক মাসে। তাহলে আমরা লিখছি কি? মাসিক জমা করেন। এটাই তো সে ব্যাংকে জমা করে। যে টাকাটা থেকে যায় সেটা কি করে? একটা ব্যাংকে জমা রাখে। তাহলে এক মাসে যদি সে 1,350 টাকা জমা করে, এখানে প্রশ্ন করছে তিনি বছরে কত টাকা ব্যাংকে জমায়। তাহলে আমাদের বছর মানে কয় মাস? 12 মাস। এখানে লিখতে হবে আমরা জানি এক বছর সমান কত মাস? 12 মাস। এক মাসে জমা করেন কত? 1,350 টাকা। সুতরাং 12 মাসে জমা করেন 1,350 গুণ 12। আমরা গুণ করলে কত পাই? 16,200 টাকা। সুতরাং তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা করেন? 16,250, সরি 16,200 টাকা। ঠিক আছে? 50 না, 16,200 টাকা। এখন বুঝছো? এখন পারা যাবে? ঠিক আছে।